বাংলায় 5 নম্বর আছে, রোহিঙ্গা আছে। এবার অনুপ্রবেশকারী না শরণার্থী, এটাও তো বিতর্ক আছে। যাক, আমি ওই বিতর্কে যাচ্ছি না, আমার বলার বক্তব্য হচ্ছে তো এইগুলোকে সামনে রেখে কি বলছে, আপনি নাকি অবৈধ ভোটার, আপনি নাকি বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন, আপনি নাকি রোহিঙ্গা বলে আপনাকে আমাকে দেখে দিচ্ছে। এটা বলে হিন্দু ভাইদের বুঝাচ্ছে যে SIR করে সব বাদ দিয়ে দেবো, সব তাড়িয়ে দেবো, সব হিন্দু ভাইরা তোমরা মুসলমানের জায়গাগুলো দখল করে নেবে। ঠিক NRCর সময় গল্প শুনিয়েছিল, CA এর সময় আবার নতুন করে গল্প শোনাচ্ছে। এবার বলুন আপনারা, এখানে এত মানুষ আছে হিন্দু মুসলমান নির্বিশেষে, আমি সবাইকে বলছি, আপনার দাদুরা বাংলাদেশের কাঁটা তার পার করে এসছে? আমি জোরে বলুন, পাকিস্তান থেকে এসছে, আফগানিস্তান থেকে এসছে। তাহলে আপনি আমি ভয় পাওয়ার কে? আপনাকে আমাকে ভয় খাওয়াচ্ছে কে? আতঙ্কিত করছে কে? আতঙ্কিত করছে তৃণমূল, আর হয়রানির চক্রান্ত করছে বিজেপি। তাই আমরা এই শামশেরগঞ্জের মাঠ থেকে, শামশেরগঞ্জ এলাকা থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানিয়ে দিতে চাই, SIR এর নামে কোন অবৈধ ভোটারকে ডাউটফুল করে হয়রানি করলে আমরাও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে ECI বিরুদ্ধে আইনত লড়াইয়ে যাব। সাথে সাথে এটাও বলতে চাই, যারা অবৈধ ভোটার আছে, দাদু মারা গিয়েছে, প্রতি বছর ভোটের সময় তারা ভোট দিচ্ছে, তাদের নামটা যাতে কাটা যায়, প্রয়োজনে আমাদের সহযোগিতা চাইলে আমরা ECI-কে সহযোগিতা করব। অবৈধ যত ভোটার আছে তাদের বাতিলের জন্য আমরা সহযোগিতা করব। একদমই দরকার নেই, কিন্তু বিজেপি সরকারকে আটকাতে গেলে তো বিজেপিকে যে ফ্রন্টে নিয়েছে লড়াই করতে চাইছে তাকে তো আটকাতে হবে। এটা আমার বাড়ি ভাই, এই যে এটা আপনাদের শামশেরগঞ্জ। আমাকে যদি আমিরুল এরা যদি এই জায়গাটা না করে দিতে, আমি বলতে পারতাম এসে, বাবা দাঁড়ান, বাবা হ্যাঁ হ্যাঁ একটুখানি বোঝার চেষ্টা করুন। বাপ ঠিকই বলেছে, বিজেপি সরকার আর নেই দরকার। 100 বার আমরা বলবো বিজেপি সরকার আর নেই দরকার। বিজেপি হাটাও, দেশ বাঁচাও, তৃণমূল হাটাও, রাজ্য বাঁচাও, বলবো 100 বার ওনার সাথে সহমত। কিন্তু একটু বুঝতে হবে, আমি যেখানে এসে বক্তব্য দিচ্ছি, আমি কি ফুরফুরা শরীফ বা হুগলি থেকে এসব স্টেজ নিয়ে এসে করেছি? এখানে আমার একটা টিম ছিল, তৈরি করেছে, আপনাদের কানে খবর পৌঁছেছে যে ভাইয়ান আসবে, আপনারা ছুটে এসেছেন। তো বিজেপি পশ্চিমবাংলে আসবে কিভাবে একটু জানবেন? জানতে চান আপনারা? একটু জানেই তো পশ্চিমবাংলায় বিজেপিকে কে জায়গাটা করে দিচ্ছে, যে করে দিচ্ছে তার নাম হচ্ছে খলিলুর রহমান সাহেবের নেতৃত্বে, ওই এমপির নেতৃত্বে বিজেপিকে পশ্চিমবাংলায় জায়গা করে দিচ্ছে। 1998 সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে, রেকর্ড করে রাখুন। আমি ভুল বললে আমার নামে নোটিশ পাঠাবে মমতা ব্যানার্জি। একবার মমতা ব্যানার্জির ভাইপোর নামে অর্থাৎ অভিষেক ব্যানার্জির নামে একটা কথা বলেছিলাম, একটা উকিল নোটিশ পাঠিয়েছিল। আমার তো ইচ্ছা গিয়েছিল কি জানেন, অনেকটা ভয়ঙ্কর ইচ্ছা গিয়েছিল। আমাদের সবার ভালোবাসার মানুষ বিকাশ স্যারকে বললেন, স্যার আমি রাগে এটা করতে চাই। বিকাশ স্যার বললেন, না, আপনার সাথে রাজনৈতিকভাবে আপনাকে যেমন মানুষ চেনে ওটা করলে মানাবে না। আমি একটা কথা বলেছিলাম, আমি ভয় পেয়ে বিকাশ স্যারকে ফোন করিনি। আমি বলি, স্যার আমি এটা করব, কারণ আমার সাথে যথেষ্ট সম্পর্ক, আইনি ব্যাপার। আমি শামীম ফিরদৌস দাকেও ফোন করলাম, দাদা আমি এটা করব, আমার রাগ হয়েছে, আমার নামে নোটিশ পাঠাবে? আমি যেটা করতে চেয়েছিলাম, বললো না এটা করবেন না, আপনার ইমেজ আপনার সম্মান একটা যথেষ্টভাবে মানুষের কাছে আছে। যাক, আমার নামে নোটিশ পাঠিয়েছিল, আমি ভিডিওর উত্তর দিয়েছিলাম, আর এসেছে মামলা। তো আমি ভুল কথা বললে আমার নোটিশ পাঠাতে পারে, আমি উত্তর দেব। দেখ, আমার বলার বক্তব্য 1998 সালে তৃণমূলের জন্ম বিজেপির হাত ধরে। বিজেপি তার আগে প্রচুর চেষ্টা করেছিল পশ্চিম বাংলাতে তার দলের শাখা পোশাখা খুলবো, পারেনি। একটা উদাহরণ যদি আমি দিই, ওই রাস্তার ওপরে যারা দাঁড়িয়ে আছে, ওই রাস্তার ওপরে আমার ভালোবাসার মানুষ বলি তো দাঁড়িয়ে আছেন নাকি এত সময় দিয়ে? আমি বলি যে ওই রাস্তার উপরে আমি ধান চাষ করব, সম্ভব হবে? কি করতে হবে? রাস্তার ইট বালি পাথর সরাতে হবে, ধানের উর্বর যে মাটি চাই সেটা আনতে হবে, নাগল দিতে হবে, ট্রাক্টর দিতে হবে, পানি দিতে হবে, সময়ের সাথে সাথে তারপরে বীজ বপন হবে, ধান গাছ বড় হবে, তারপরে ধান হবে। সময় সাপেক্ষ নয়? আমি যদি বলি কালকেই আজমেরুল তুমি রাস্তার উপরে ট্রাক্টর চালিয়ে দাও, হবে কি ধান গাছ? কিন্তু আমার ইচ্ছা, আমি এখানে ধান গাছ দেখতে চাই, তাহলে টাইম লাগবে।
তো পশ্চিম বাংলার বিজেপির জন্য উর্বর মাটি আস্তে আস্তে মমতা ব্যানার্জি তৈরি করেছে। 1998 সালের আগে বিজেপি প্রচুর চেষ্টা করেছিল যে পশ্চিম বাংলায় সে তার থাবা বসাবো। যতবার থাবা বসাতে চেয়েছে তৎকালীন শাসক দল স্প্রে করে ওর চারাকে নির্মূল করেছে। যতবারই চারা বপন করেছে ততবারই স্প্রে করেছে, গাছকে মেরে দিয়েছে। তখন দেখলে এইভাবে হবে না। কংগ্রেস থেকে তৃণমূলকে ভাগ করে বার করলো, বার করে ওকে অক্সিজেন দিল, ওকে রেজিস্ট্রেশন করার সুযোগ দিল, ওকে ফুল ব্যাকআপ দিল। তার প্রমাণ আমি বলে দিচ্ছি, এখনো গুগল সার্চ করলে পাবেন। সিঙ্গুরের আন্দোলনের সময় মমতা ব্যানার্জি সব থেকে প্রথম দিকে যিনি কাছে দাঁড়িয়েছিলেন তার নাম হচ্ছে রাজনাথ সিং, যিনি কেন্দ্রীয় এখন ডিফেন্স মিনিস্টার বিজেপির, সবসময় সাথে করে নিয়ে ঘুরত। নন্দীগ্রামে রাজনাথ সিং ওনাকে সাথে করে, অর্থাৎ ঘিরে রাখতো, কেউ না আক্রমণ করে দেয়। তার হাত দিয়ে আস্তে আস্তে জায়গাটা রেডি করলো। রেডি করার পরে 11 সালে পালা বদল হলো। 2011 সালের পর থেকেই তো বিজেপি এর বলে কিছু জানতে পারলাম আমরা। 2016 সালে প্রথম নির্বাচন হলো 11-র পরে, তখন বিজেপির 3টে এমএলএ হলো। 2019 সালে লোকসভা নির্বাচন, বিজেপিকে ঢেলে ভোট দিল তৃণমূল, বাড়িয়ে দিল। বলছে সেই কি কাজ, নুনের কার্যে না কি বলেন, একটা নুন খেয়েছি নেমো খারামি করবো, সুযোগ দিল। 2021-এ 77-এ পৌঁছে দিল। আর আপনি আমি কি বলছি যে বিজেপি আসতে যাচ্ছে, ওকে আটকাতে হবে। কে আটকাবে? তৃণমূল। তৃণমূল আটকালো না, তৃণমূলের আমলের সব থেকে বিজেপি বেশি বাড়লো। তো আস্তে আস্তে জায়গাটা দিচ্ছে। আগামী দিন আসবে, পরিবারের কারো গ্রেফতারের ভয়ে বলবে আলো সরকারটা তুমি রাখো, আমার টাকা আমি দুবাই 8,000 কোটি টাকা পাঠিয়ে দিয়েছি। আমি এটা 1 বছর আগের কথা বলছি, 8,000 কোটি টাকা পাঠিয়েছি, আরো বিভিন্ন দেশে পাঠিয়েছি, তখন আমি চলে যাচ্ছি, তুমি সরকার চালাও। তখন কি করবেন? তখন খলিলুর বাবু কি করবেন? তাহলে কৌরব ভবনে বহু তিলক রেখে তিলক কেটে ঘুরবে নাকি? গল্প শোনাচ্ছে, কি বলছি বুঝতে পেরেছেন? তা বন্ধুগণ, এটা নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে যে বিজেপিকে আটকানো আমাদের কাছে চ্যালেঞ্জ না, আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে আমার হয়ে বলার লোক কটা পাঠালাম। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে থেকে আপনার হয়ে কথা বলার লোক আছে না নয়, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে।